একটি কথা আপনারা বলেন যে ভাই মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়েস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে বুঝতে হবে আচ্ছা যে আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে, আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি, আমি কি করা উচিত কি করা উচিত না, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না, শুধু আপনার একা করলে চলবে না। আপনি যে এখানে গলায় আজকে পাশ ঝুলে যে এখানে উপস্থিত হয়েছেন, আপনি আপনি দেখুন আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি, একটা পদবি আছে আপনার। আপনার যে গলায় যে কার্ডটা, ওখানে একটা পদবি আছে আপনার। এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার আন্ডারে 10 জন 20 জন 50 জন 100 জন 500 জন 1000 জন নেতা বা কর্মী আছে আপনার নিচে, যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে, গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়, ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে, ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে, পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগী হয় তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি ঢিলা মারে রাখতে পারে। এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা এরকম একটু দুষ্টামি করে, ওকে টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে, এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়, কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এই যে বললাম যে গলায় পাঁচটা, এখানে পদবিতে লেখা আছে, এটা তবে একটা মর্যাদা আছে। শুধু কি মর্যাদা আছে, মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ববোধ আছে, একটা দায়িত্ব আছে। সহকর্মীবৃন্দ, আপনাকে সেই দায়িত্ব, যেই পদটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, পালন করতে হবে, এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনারা এখানে সংসদ নিয়ে আলোচনা করেছেন, আপনারা এখানে বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছেন, আপনারা এখানে উচ্চ কক্ষ নিয়ে আলাপ করেছেন। আমি যদি বলি আজকে আপনারা হচ্ছেন বিএনপির পার্লামেন্ট সদস্য, আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ, বিএনপি নামক যে সংসদ, সেই সংসদের সদস্য আপনারা, বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি? আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ, সেই বিএনপি সংসদের মেম্বার আপনারা। তাহলে সংসদ, বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা, আপনাদের দায়িত্ব আছে, এবং দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজে আসুন সহকর্মীবৃন্দ, আজকের এই 31 দফা আমরা শুধু এই ঘর বা এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো না। আজকের এই 31 দফা আমরা ছড়িয়ে দিব, আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও, আমি এই করতে চাই তোমার জন্য, আমি এই করতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমি মা বোনদের জন্য এই কাজ করতে চাই, আমি কিন্তু তোমার সমর্থন ছাড়া আমি পারবো না। তুমি যদি আমাকে সমর্থন দাও, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি চেষ্টা করব। এই আস্থাটা ধরে রাখতে হবে সহকর্মীবৃন্দ, এই আস্থাটা ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। জনগণ দেখবে কার প্রতি তার আস্থা আছে, সে সেই দিকে যাবে। কাজে আসুন, আজকে আমরা যেরকম এখানে ট্রেনিং নিলাম সকাল থেকে, আমরা যেরকম নিজেদেরকে প্রস্তুত করলাম যে আমরা জনগণের কাছে পৌঁছে দিব আমাদের কাজগুলো, আমাদের কথাগুলো, আমাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছে দেব, একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো, অনেক কিছু থেকে সংযত রাখবো। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে, যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে? তাই না? আস্থার সংকট দেখা দিবে, এরকম কাজ আমরা করব না।